আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার, আর সেটা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের চরম ভৎসনা শুনতে হলো পুলিশকে। ঘটনার রেশ ধরে রাজ্য সরকারকেও তুলোধনা করতে ছাড়লেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মাননীয় বিচারপতি কার্যত রাজ্যের পুলিশ প্রশাসন ও সরকারকে মনে করিয়ে দিলেন গণতন্ত্রে মহামান্য আদালতের ক্ষমতা ঠিক কতটা। ঘটনার সূত্রপাত রানীগঞ্জের একটি ব্যাংকের পক্ষ থেকে দায়ের করা একটি লোন রিকভারি সংক্রান্ত মামলা নিয়ে। আদালত সূত্রে জানা গিয়েছে, কোনো এক ব্যক্তি আর্থ মুভার কিনবেন বলে ওই ব্যাংকের কাছ থেকে মোটা টাকা ঋণ নেন, কিন্তু সেই ঋণ আর শোধ করেননি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার সেই আর্থ মুভারটি বাজেয়াপ্ত করতে গিয়ে দেখেন তিনি নাকি কোনো দিনই ওটা কেনেইনি। এই অবস্থায় আদালতের দ্বারস্থ হয় ব্যাংক। 2023 সালে কলকাতা হাইকোর্ট ওই মামলার প্রেক্ষিতে রানীগঞ্জ থানার পুলিশকে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেয়, কিন্তু পুলিশ সেই নির্দেশ মানেনি। অভিযুক্তকে গ্রেপ্তার করা দূরে থাক, তার বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আদালতের নির্দেশ এভাবে অগ্রাহ্য করায় প্রকাশ্যে এজলাসেই ক্ষোভ উগরে দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি পুলিশ ও রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার, এবার সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেব, এমনকি তদন্ত আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় ফোর্স রাখব। মনে রাখবেন না আদালতকে এড়িয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ঘোষ জানান, 2023 সালের একটি নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ আজ পর্যন্ত পালন করা কেন হয়নি? পুলিশ যদি এই মামলায় পদক্ষেপ করতে অক্ষম হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে আদালত তার নির্দেশ পালন করবে বলে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।